আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। নিয়ে এসেছি এবারের পর্বে মুরালি রেসিপি। তো মুরালি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর কিছু কালো জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি এখানে রান্নার রেগুলার তেল। তেলটাকে দিয়ে আমি এটাকে এখন ভালো মতো মেখে নিতে হবে, মুষ্টি বাঁধলে যেন এই যে এরকম হয়, দোলা পেকে যায়, সেদিকে লক্ষ্য রেখে তেলটাকে দিতে হবে, একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পানি, একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এটাকে রেস্টে দিতে হবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট রেস্ট দেওয়ার পরে একটা মটার রুটি বেলে এই যে দেখতে পাচ্ছেন এরকম করে কেটে নিয়েছি আমি। নেওয়ার পরে এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো ওগুলো আমি ভেজে নিতেছি, অবশ্যই একটু ব্রাউন কালার করে ভাজতে হবে। হ্যাঁ, উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে আমার সবগুলো। এখন আমি চলে যাচ্ছি একটা চিনির শিরা করব। চিনির শিরা বলতে চিনি এখানে পরিমাণ মতো দিয়ে নিয়েছি, তারপর সামান্য পানি দিয়েছি, বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, সেক্ষেত্রে মুরালির ক্রিসপি ভাবটা চলে যাবে কিন্তু। তারপরে দিয়ে দিচ্ছি আমি মুরালিগুলো এখানে। এখন আমি চুলার আঁচটাকে লো রেখে এটাকে শুধু অনবরত নাড়াচাড়া করতেই থাকবো। প্রত্যেকটা মুরালির গায়ে চিনির শিরাটা লেগে যাবে এবং কি এটা শক্ত হয়ে দোলা পেকে আসবে। তো এইভাবে চুলার আঁচটাকে লো রেখে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে আপনারা দেখতে পারবেন যে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মুরালিগুলো চিনির যে শিরাটা ছিল সেটা দোলা দোলা পেকে এসে সাদা সাদা হয়ে চিনিগুলো লেগে লেগে থাকবে এর গায়ে। তারপরে বুঝে নিতে হবে যে মুরালিটা তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার পাশেই থাকবেন, সকলেই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, চলে যাচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।